বন্ধুরা, এখন যদি আমরা বর্তমান বিশ্বের সবথেকে বড় সাপের কথা বলি তাহলে অ্যানাকন্ডার নাম অবশ্যই বলতে হয়। এটা এতটা ভয়ঙ্কর যে তার শিকারকে নিমিষেই কুণ্ডুলির মধ্যে পেঁচিয়ে মেরে দেয়। আর এটা এতটা ভয়ঙ্কর যে মানুষকে পর্যন্ত রেহাই দেয় না। আর এখানে যদি আমরা কথা বলি আজ থেকে কয়েকশো হাজার বছর আগে এই পৃথিবীতে বসবাসরত টাইটানোবোয়াকে নিয়ে, তাহলে টাইটানোবোয়া ছিল তার সময়কার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ, যার সামনে বড় থেকে বড় প্রাণীরাও কাঁপতো। আর টাইটানোবোয়া তার শিকারকে নিমিষেই পেঁচিয়ে মেরে দিত, চাই সেটা কুমিরই হোক কিংবা মানুষ। এদের কবল থেকে বাঁচাটা এক প্রকার অসম্ভব, আর তাই তো এরা মনস্টার স্নেক নামেও পরিচিত ছিল। তবে তখন কি হতো যখন টাইটানোবোয়া আজকের সময়েও এই পৃথিবীতে জীবিত থাকতো এবং তার মুখোমুখি অ্যানাকন্ডার সঙ্গে হতো, আর তাহলে এদের লড়াইয়ে কে জিত? তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আসলে টাইটানোবোয়া তার সময়কার কতটা ভয়ঙ্কর সাপ ছিল। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবার প্রথমে কথা বলি টাইটানোবোয়াকে নিয়ে। তো টাইটানোবোয়া এখনো পর্যন্ত এই পৃথিবীতে বসবাসরত সব থেকে বড় প্রজাতির সাপ, যাদের অস্তিত্ব আজ থেকে 60 মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে ছিল, যারা লম্বায় 40 থেকে 43 ফুট এবং ওজনে 1100 থেকে 1500 কেজি হতো, এবং এদের শরীরের চামড়া গন্ডারের মতো মোটা হতো। আকারে বড় এবং শরীর ভারী হওয়ার জন্য এরা অনেক বড় থেকে বড় কুমির কিংবা বন্য প্রাণীকেও খুব সহজেই মেরে ফেলতো। সাধারণত এরা উত্তর কলম্বিয়া এবং দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গলে রাজত্ব করত, আর এরা এতটাই ভয়ঙ্কর হতো যে তারা খিদের জ্বালায় নিজের বাচ্চাকেই খেয়ে ফেলতো। আর এদের কুণ্ডুলি এতটাই মজবুত ছিল যে সেখান থেকে শিকারের বাচ্চাটা এক প্রকার অসম্ভব ছিল। এমনকি ডাইনোসররাও তাদের শিকারে পরিণত হতো। আর এখন বোঝাই যাচ্ছে যে এরা কতটা ভয়ঙ্কর ও শক্তিশালী ছিল। আর এরা আজকেও যদি এই দুনিয়ায় বেঁচে থাকতো তাহলে মানুষের বেঁচে থাকা কঠিন হতো। আর এই টাইটানোবোয়া শিকারকে দাঁত দিয়ে কাটার জন্য 4000 PSI বাইসেপসের ব্যবহার করত। আর PSI হচ্ছে পাউন্ড ফোর্স পার স্কোয়ার ইঞ্চ, আর এক PSI হচ্ছে 6894 পাস্কাল শক্তি। তবে গবেষকদের মতানুসারে এদের বিলুপ্তির প্রধান কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তনশীল জলবায়ুর সঙ্গে এরা সেভাবে মানিয়ে উঠতে পারেনি, আর এই কারণেই এরা এই দুনিয়া থেকে হারিয়ে যায়। তো চলুন এখন কথা বলি অ্যানাকন্ডাকে নিয়ে। আজকের দুনিয়ায় বসবাসরত সব থেকে বড় এবং ভয়ঙ্কর সাপ এই অ্যানাকন্ডা, যারা লম্বায় 17 থেকে 25 ফিট এবং ওজনে 200 থেকে 250 কেজি হয়ে থাকে। আর এই হিসেবে তার টাইটানোবোয়ার সঙ্গে লড়াই করা বোকামি ছাড়া আর কিছুই না। এটা বেশিরভাগ সাউথ আমেরিকার উষ্ণতম এলাকায় পাওয়া যায়। অ্যানাকন্ডাকে বেশিরভাগ সময় জলাভূমিতেই দেখতে পাওয়া যায়, আর এই কারণে তাকে সাঁতারু সাপও বলা হয়। আর এই সাপ পানির গভীরেও শিকার করতে পারদর্শী। আপনারা হলিউড মুভিতে এইরকম দৃশ্য অনেকেই দেখে থাকবেন। আর এই সাপও টাইটানোবোয়ার মতো শিকারকে কুণ্ডুলির মধ্যে পেঁচিয়ে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলতো। আর এদের কুণ্ডুলি এতটাই মজবুত ছিল যে সেখানে শিকারের হাড়গুড় ভেঙে একাকার হয়ে যেত। অ্যানাকন্ডা তার শিকারকে কাটার জন্য 800 থেকে 900 PSI বাইসেপসের ব্যবহার করত, আর সেখানেই টাইটানোবোয়া তার শিকারকে কাটার জন্য 4000 PSI বাইসেপসের ব্যবহার করত। আর এখন যদি দুজনের মধ্যে লড়াইয়ের কথা চিন্তা করা যায় তাহলে আপনারা সবাই জানেন লড়াইয়ের ক্ষেত্রে ফিজিক্যাল প্রেজেন্স কতটা গুরুত্বপূর্ণ। লড়াইয়ের ক্ষেত্রে শরীরের আকার বা সাইজ অনেকটা ম্যাটার করে। আর এখানে অ্যানাকন্ডার থেকে টাইটানোবোয়া আকারে এবং ওজনে অনেক বড়, যদিও বা এই অ্যানাকন্ডাকে টাইটানোবোয়ারই বংশধর বলা হয়।